তিন ক্লোজ আপ গেল, এরা কি ক্লোজ আপ থেকে আসছে নাকি? তটিনী, বুঝছি, সবই একই নৌকার মাঝি। যাক, আয়েশা, প্রিয়ন্তী, যা খুশি করে যার যার কর্মফল শেষে ভোগ করে। আমি শিশু শিল্পে সার্চ দিছি, এই যে লুবাবার ছোটবেলা, নাকি না, কি এটা, না ভূতু, ভূতু আমিও দেখছি যে, তখন তো বয়কট ইন্ডিয়া ছিল না। এই মেয়েটাকে চিনি না, তেমন একটা নাটক আমার দেখা হয় নাই। আরো দুটো শিশু শিল্পী আছে, আমি দেখি পাই না, নাম ভুলে গেছি। তো লুবাবা হলো মানে রিসেন্ট কিছু সময় আগে তো দু একটা কাজ করছে, আর বেশিরভাগ হলো ওর দাদু, মানে আব্দুল কাদের মারা গেছেন। হ্যাঁ, এই নে, দিঘি তো আর দিঘি নাই, গিধি হয়ে গেছে গা। ব্ল্যাকমণি তার বাবার কাছে আছে, এটাকে শ্রাবন্তী, চিনলাম না। পচনজিৎ, তবে ছুটির ঘন্টার মতো এত টাচি, সেই ৮০-র দশকের, এটা আমি ঠিক ছবিটা দেখবো দেখবো বলে দেখা হয়নি। হুম। আচ্ছা, লুবাবা নিয়ে দু একটা কথা বলি, কি বলে লুবাবা? অবশ্যই আমি এটা এখনো বলবো না, কিন্তু এটা আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ হবে। অবশ্যই আমি আমি তো এখনো ছোট আছি, তো আমাকে কেউ যদি শিশু শিল্পী বলে এটাতে আই ডোন্ট মাইন্ড, কারণ যে আমি এখনো ছোট, আমি টিনেজের বয়সে আছি। আমার সো আছে হাউন ছোট। আঙ্কেল। আচ্ছা, হাউন আঙ্কেল ওর লাইফটা দিল শেষ করে, হাউন আঙ্কেল। তো এই হাউন আঙ্কেল বলে যাই বলি গিধি। কি ছোট শিশু ওর দোষ দিয়ে কি হবে? বড় বড় অনেক শিল্পীরাই তার সাথে করছে, এখন একটার মধ্যে আরেকটা ঢুকাতে চায় না। তারা এখন ভালোর দিকে আছে, বেশি করলে রাত্রে চেতা যাবে, মানে উপকার তো করবে না, উপকার করবে চ্যানেলের আমার আর দিকে অনেক টাকা আছে, লোক এমনি মনে হয় লাগাই দিচ্ছে, ওর থেকে বাইরেলি দেখি কে কে পিছিয়ে ঘুরে। তো যাই হোক, তো অযথাই করতে চায় না, যারা শুধরে আসছে তাদের নিয়ে আর বেশি নাগাটানি বলো। তো লুবাবা অনেকটা হয়ে গেছে রিসেন্টলি, লুবাবার, লুবাবা দিয়েই করি, এটা আরও ওরা আসবে না। লুবাবা নিয়ে একটু আলোচনা করা যেতে পারে, হাউন আঙ্কেল, কেন্দ্রে দিয়েছি, যে এইগুলো করছে না, খুবই। সিমরান লুবাবা, সিমরান, এই যে দেখছেন টপে, প্রায় ১ মিলিয়ন তারি। হু হ্যাজ মেড ইট, অনেক কি হয়েছে, যাই হোক এটাকে অ্যাপ্রিসিয়েট করবো। মুসলমান মানুষ, সুন্দর আল্লাহ খোদা, যেটা বলতেছিলাম বন্যায় যাওয়ার পর বা এই যে মাঝখানে জুলাই বিপ্লবের পর আমূল চেঞ্জেস, অনেক খুব দিনদার। কি ইতে গেল কিনা বাবা, ও কি জানে যে আমি আর পোস্টটাই করবো শিশু শিল্পী বলতে গিয়ে, কত ট্যালেন্ট আছে যে, বাবা। তো আব্দুল কাদের কিন্তু বেসিক্যালি যে আমাদের কোথাও কেউ খ্যাত নাটকটা, আব্দুল কাদের ওর দাদু, দাদু আর কি, খুবই আমার প্রিয় ছিল এটা। আমি খুব কষ্ট পেয়েছি, ২০২০ সালে উনি মারা গেছেন। যারা আসছেন সবাইকে শুভেচ্ছা। এই হলো আমাদের সিমরান লুবাবা। তো অ্যাকচুয়ালি বাচ্চা মানুষ যাই বলছে, এটা আমরা বেশি ট্রল করছি, করছে একটা পক্ষের এজেন্ডা করছে। এই ইমোশনাল ব্ল্যাকমেল শুধু লুবাবা একাই না, আর অনেক শিল্পী বহু আগের থেকে করতেছে, বা সবাইকে আমি খুঁজে বের করতে নেই, যে বর্তমানে আগে একটা দেখালাম, ওদের ব্যাকগ্রাউন্ডও কিন্তু ওইসবে আছে। বেশি সমালোচনা করতেছে না, আল্লাহ যেন হেফাজত করে, যেন জটিল পলিটিক্সের মধ্যে যেন ওদের না ফেলে। আমি ওই আগের আলবেরার কথা বলতেছি। আচ্ছা, এখন লুবাবা যে এখন খুবই ট্রেন্ড, এটা তার ভেরিফাইড পেজ। তো আমি ওরে মেনশন করে একটা লিখছিলাম যে লুবাবা তুমি যেন দিঘি না হয়ে যাও, কারণ দিঘিরেও আমরা খুব পছন্দ করতাম, যখন ওই সাকিবের কোলে চাচ্চি ছবি অভিনয় করছে শাকিল আর দীপজলের সাথে। এখন লুবাবা যথেষ্ট, ওর বডিগার্ড, বয়ফ্রেন্ড মনে হয়, বোরখা পরে, বিশেষ করে যে জুলাই বিপ্লব এবং বন্যার পরে, বন্যার বিশেষ নিজে ফিল্ডে নামছে, জিনিসটা বেশি অ্যাপ্রিসিয়েটেবল। তো আমি যদি বলি, বেশি সমালোচনা করতে করতে তারাই অনেক সময় বুজুর্গ হয়ে যায়, ব্যক্তিগত বিষয় নিয়ে করা হয়েছে,
ও ছোট মানুষ, বুঝে নেয়, ট্র্যাপে পড়ে গেছে, হানি ট্র্যাপে বড় রায় পড়ে তো পড়তেই পারে। তো বেশি গাইব না, পাকা আছে। ও সব কথাই যে ঘুমসে পড়েছি, কেন্দে দিয়েছি, হাউন আঙ্কেল, এগুলা খুবই এন্টারটেইন করছে আমাদেরকে। তো কি আর বলবো বন্ধুরা, এরকম রুবাবার মতো আরও অনেকে আছে যাদের আমরা চিনি না। তো রুবাবা যা বলে তাই ভাইরাল হয়ে যায়। ভাইরাল মেশিন অফ হার মাউথ ইজ ভাইরাল মেশিন। সব কথাগুলো একটু শুনি না। তো সুন্দর করে ডেকোরেট করে দিয়েছে, সো কিউট। আর হচ্ছে ইংলিশ তারপরে স্টাইলে বাংলা করে আমাদের খুব ভালো লাগে। আর বাবা রে, সন্ধ্যায় একটি লাইক ফায়ার ওয়ার্ক হয়েছিল, যেটা হচ্ছে খুবই আমার দেখতে ভালো লাগছিল। লাইক আমি নন স্টপ দেখতেছিলাম। এটা অনেক সুন্দর দেখতে, লাইক দা ফায়ারটা মানে সব জায়গায় ছড়াচ্ছে, মানে অনেক সুন্দর দেখতে। আর লাস্টলি হচ্ছে ওরা আমার জন্য হচ্ছে জোস একটা বারবিকিউ ডিনার করেছে, যেটা আমার খুবই ভালো লাগলো। আর আমি অনেক গ্রেটফুল। আর হচ্ছে বারবিকিউতে ওদের যে রুফটপটা, জাস্ট ট্রাস্ট মি, আপনারা ওশানটা দেখতে পারবেন, রিসর্টটা দেখতে পারবেন। এত সুন্দর লাইটিং, এত সুন্দর এনভায়রনমেন্ট, অনেক কোজি আর ডিনার টাইপের এনভায়রনমেন্ট। মানে ও ওদের আসলে সাজানো ইংলিশ দেখে মিডিয়ামে আমার মনে পড়ে তো। হয়েছিল যে মানে পুরা থাকে না বাবা বিদেশি দাদাও যারা ইংলিশে যেমন ভালো ডিনার ছিল। করে তেমন। সো আলহামদুলিল্লাহ বাটা আমার হচ্ছে খুবই একটা ভালো ইন্ডিয়ার বাটার এক্সপিরিয়েন্স ছিল। আর কান্ট্রি হচ্ছে ডিরেক্টর ছিল এখানকার যে হচ্ছে আব্দুল কাদের। যারা ম্যানেজমেন্টে তো আছে বা যারা হচ্ছে যারা সার্ভিস করে ইংলিশ আর মিডিয়ামে সার্ভিস পড়ে, আছে, অনেক অনেক জেন্টাল আর অনেক হচ্ছে গুড বিহেভ। আলহামদুলিল্লাহ ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। ইনশাআল্লাহ নেক্সট টাইম আসলে আমি গ্রিন নেচার রিসর্ট এন্ড সুইট এগেইন। ভালো দুঃখ অভিনেতা ছিলেন। তো রিসেন্টলি বাবা যথেষ্ট চেঞ্জ এসছে। ওই যে পরের সমালোচনা ব্যক্তিগত বিষয় নিয়ে করা হয়েছে। সেই সমালোচনায় ওই হয়ে গেছে এখন বুজুর্গ, এটা হয়। এই জন্য মানুষের ব্যক্তিগত বিষয়ে আশরাফুল থানভী একটা গল্প লিখছে যে তার ব্যক্তিগত, শুধু যদি ব্যক্তিগত হয়, কিন্তু রাষ্ট্রীয় বা যদি হয়, ছোট হোক বড় হোক, ইমোশনাল ব্ল্যাকমেল করে দেশ ও জাতির ক্ষতি করে, তলে ওর অ্যাকাউন্টে তো আমার মনে হয় অন্য ওই যে লাখ লাখ কোটি কোটি টাকা আছে বলে জানি না, বড়রা জানতে পারে, আমার জানা নাই, আন্দাজি বলবো না। তো ওর ওর এই ট্রল করতে করতে ইংলিশ মিডিয়ামে পড়ে যায়, তার একটু কথাগুলো একটু ইংলিশ স্টাইলে বাংলা করে। আমি খাইছিলাম, ঘুমিয়ে পড়েছি, খেয়ে দিয়েছি, হ্যাঁ, হাউন আঙ্কেল খুব আমার শেয়ারফুল ছিল, বাংলাদেশ মিলায় বলে, কিন্তু এটাও ঠিক না, কোনো ভাষাকে বিকৃত করা ঠিক না। সে ইংলিশের পরে তার অ্যাকসেন্টগুলো এরকম বাংলা বের হয়ে যেতে পারে। হুম, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এই আর কি, খানা দানা ভালোই খাচ্ছে। বলছি 6টা ছবি হবে আমাদের একটাই। এ কি খাওয়ার পরে খায় না আগে খায় ও? বাবা বললো, বাবা তুমি একলাই খাইবা? আচ্ছা যাক, মানুষের হেল্প করছে, একা খাক, অন্য শিশুদেরও দিও, অনেক শিশু হিসেবে তো খাবার দেখে না। ভেরিফাইড পেজ কাচ্চি দিয়ে ডাইন নাকি কক্সেস বাজার। চরিটা একটু দেখি, এনজয় করুন সবাই। যারা আসছেন সবাইকে ঠান্ডার শুভেচ্ছা, বেশি সময় নেব না। কালকে মানে কি বলবো, পিজ্জার কি বলছিল, لا حول تعال إليه من لي غيرك ربي يسمع مني شكواي يا من لقلبي সেটা আসলে يا আশা করি এভাবে থাকুক, কতদিন থাকবে জানি না, আবার আগের ফিরে যায় কিনা। তো প্লেট ভাঙলে কিন্তু আপনাকে পে করতে হবে। সফটলি রাখেন। ওকে, ইউ ক্যান গো নাও। আর কখনোই বাবা আসবেন না। যা বুঝে You তা get the করতে। love of Allah, তখন আপনার দুনিয়ার কারো ভালোবাসা না, ইভেন মায়ের ভালোবাসাও লাগবে না। ইফ ইউ নো দ্য লাভ অফ আল্লাহ, মায়ের ভালোবাসা কেমন? Does she love you? হ্যাঁ অবশ্যই অনেক, হ্যাঁ ভালোবাসে, যেহেতু ভালোবাসে তোমাকে ছেড়ে কেন চলে যাবে? কারণ আমরা চিনিস তাই না। That's the point. You come from Allah, you will go to Allah. আল্লাহ, শোনো,
আল্লাহই তোমাকে এই দুনিয়াতে এনেছে। আল্লাহ ইজ দ্য সাস্টেনেন্স, হি ফিডস ইউ, হি